হ্যালো এভরিওয়ান, ইটস মি তনিমা। 16 ডিসেম্বরের দিন সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠে একদম রেডি টেডি হয়ে রওনা হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। এবং সকালের ওয়েদারটা দেখুন, জাস্ট লুক লাইক আ কোল্ড ফ্রিজি। সচরাচর সকালে এত মানুষ থাকে না, কিছু কিছু মানুষ আছে যারা হাঁটাহাঁটি করে, আর কিছু স্কুল কলেজের স্টুডেন্টরা থাকে। কিন্তু ওই দিন প্রত্যেকটা স্কুল কলেজের সামনে স্টুডেন্টদের উপচে পড়া ভিড় ছিল। অ্যান্ড 16 ডিসেম্বরের সকালটা দেখতে একদম অন্যরকম লাগে, আর লাগাটাই স্বাভাবিক। ইটস আওয়ার ভিক্টরি ডে। আগের দিন রাতে আমি প্রিপারেশন ভিডিও আপনাদের দিয়েছিলাম, ভাবলাম আজকে আপনাদের সাথে 16 ডিসেম্বরের দিনটা কিভাবে কাটে ওইটা শেয়ার করি। অ্যান্ড আমি অনেক লেজি, আমার মনে হয় না আমার মতো লেট করে কেউ 16 ডিসেম্বরে ব্লগ আপলোড করেছে। আমি অনেক লেজি, আমার মতো মানুষের জন্য কন্টেন্ট ক্রিয়েশন নয়। দেখুন সব কিছু একদম অফ, কত সুন্দর ঠান্ডা শান্তির পরিবেশ। তারপর আমি স্কুলে চলে গেলাম। স্কুলে গিয়ে দেখি মোটামুটি অনেকেই চলে এসেছে। তারপর আমরা সবাই টিচাররা যখন চলে এসেছে, একসাথে আমরা রেডি হচ্ছিলাম, ফটো সেশন করব একসাথে। সব ম্যাডামরা খুব আনন্দ উচ্ছ্বাসে সবার সাথে গল্পগুজব করছিল, আমরা কি করব না করব প্ল্যান করছিলাম, কিভাবে আমরা একসাথে সবাই যাব, ফুল দিব, এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল আর কি। আমার মনে হয় প্রত্যেকটা স্কুলেই 16 ডিসেম্বর বলেন বা যে কোনো ন্যাশনাল ডে এগুলা এভাবে উদযাপিত হয়। তারপর সবাই মিলে একসাথে দাঁড়িয়ে ফটো সেশন শেষ করে যাত্রার জন্য রওনা দিলাম। অ্যান্ড যেহেতু এটা ভিক্টরি ডে, সো আমাদের পায়ে হেঁটেই স্টুডেন্টদের নিয়ে আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। তো আমরা সবাই খুব মজা করে হাসতে হাসতে গল্প করতে করতে সুন্দর করে সবাইকে নিয়ে গন্তব্যে পৌঁছে গেলাম। তারপর আমরা সবাই হাসি ঠাট্টা করতে করতে, প্রকৃতি উপভোগ করতে করতে ফাইনালি ব্রাহ্মণবাড়িয়া ফারুকি পার্কে, যেখানে প্রত্যেক বছর আমাদের 16 ডিসেম্বরের জন্য শহীদদের উদ্দেশ্যে ফুল সংবর্ধনা প্রদান করা হয়, ওখানে চলে গেলাম। অ্যান্ড লুক এট দ্য প্লেস, দ্যাট ওয়াজ টু মাচ ক্রাউডি। তো যাই হোক, আমরা আস্তে ধীরে ধীরে ভিড়ের মধ্যে নিজেদের জন্য জায়গা করে নিয়েছিলাম, কারণ দাঁড়িয়ে থেকে লাভ নেই। ওখানে আপনি দাঁড়িয়ে থাকবেন, দেখবেন অন্যদিকের মানুষ এসে আবার জায়গা করে নিচ্ছে, কারণ প্রত্যেকটা মানুষই চায় তার দেশের উদ্দেশ্যে, দেশের শহীদদের জন্য সংবর্ধনা প্রদান করুক। অ্যান্ড এটা অনেক আনন্দময় একটা মুহূর্ত সবার জন্য। সবাই দাঁড়িয়েছিল, ফুল দিচ্ছিল, ছবি ওঠাচ্ছিল। প্রতি বছরই আমরা সমানভাবে এই দিনটি উদযাপন করি। অ্যান্ড ট্রাস্ট মি, প্রত্যেক বছরই 16 ডিসেম্বরের দিনটা আমাদের শহরে একটা ফেস্টিভের মতো হয়। এবং আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে প্রত্যেক বছর 16 ডিসেম্বর উপলক্ষে একটা মেলার আয়োজন করা হয়। অ্যান্ড 16 ডিসেম্বরের থিমের অনেক কিছুই পাওয়া যায়। তারপর আমাদের সিরিয়াল চলে আসলো, আমরা আস্তে আস্তে জুতা রেখে শহীদ মিনারের দিকে উঠছিলাম। তো এখানে অনেক ভিড় ছিল, অ্যান্ড অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা ফুল দেওয়ার সুযোগ পেয়েছিলাম। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতা সেফলি রাখার কথা বলছিলাম আর কি। তারপর ফাইনালি আমরা আমাদের ফুল দেওয়ার মোমেন্ট পেয়ে গেলাম। তারপর তাড়াহুড়া করে ছবি টবি নিলাম। সেই সকাল 7টায় বের হয়েছিলাম সবাই মিলে। এখন নাস্তা খাওয়ার উদ্দেশ্যে সামনেই একটা রেস্টুরেন্টে যাওয়ার জন্য সবাই একসাথে হাঁটা শুরু করলাম। অনেক খিদা পেয়েছিল, অ্যান্ড শীতের সকালের রোডটা অনেক আরামদায়ক থাকে। তো আমরা কোনো ভেহিক্যাল ইউজ না করে ভাবলাম হেঁটেই যাই। তারপরে ফাইনালি এই যে ফুডহাট নামের একটা রেস্টুরেন্টে আমরা সবাই মিলে বসে নাস্তার জন্য ওয়েট করছিলাম। শুধুমাত্র পরোটা নিয়ে আসলো, আর সকালের নাস্তা মানে তো পরোটা, ডাল ভাজি, ডিম, এগুলাই। আর সবাই একসাথে যাই খাই না কেন, ওটার মজা আরও দ্বিগুণ হয়ে যায়। আমি সবাইকে বলছিলাম একটু আমাকে হ্যালো বলে দিতে, সবাই হ্যালো বলছিল। অ্যান্ড দ্যাটস আওয়ার ব্রেকফাস্ট। এই ডাল ভাজি আর পরোটার কম্বিনেশনটা অনেক সুন্দর, আর প্রচুর খিদা লেগেছিল, সেজন্য বেশ ভালোই লাগছিল। তারপর নাস্তা শেষে 1 কাপ চা। তারপর নাস্তা টাস্তা শেষ করে সবাইকে বিদায় টিদায় দিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে। অ্যান্ড আমি এবং আমার স্কুলের পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের অনেক শুভেচ্ছা। আজকের জন্য এখানেই বাই, আসসালামু আলাইকুম।